ওকে, সবাই দেখতে পাচ্ছ ক্লাস 11 ম্যাথ সেকেন্ড পেপার এক্সারসাইজ 1.1 লেকচার 6 বাস্তব সংখ্যা অধ্যায়। বাস্তব সংখ্যা যার ইংলিশ হচ্ছে রিয়েল নাম্বার। বাস্তব সংখ্যা যার ইংলিশ হচ্ছে রিয়েল নাম্বার। তো আজ আমরা যেটা বলতেছিলাম একটু আগে, যে আজ আমরা বেশ কিছু প্রমাণ করব, আর এই প্রমাণগুলা পরীক্ষায় আসে এবং এই প্রমাণগুলি আমাদের বিভিন্ন ম্যাথ করতেও কাজে লাগবে। তো ঠিক আছে, আমরা শুরু করলাম বেশ কিছু প্রমাণ। তো এই প্রমাণগুলোই মোট 4টা প্রমাণ থাকবে। তো 4টার মধ্যে হয়তো সবগুলো করতে পারবো না, বেশ কিছু তোমাদের কাজ থাকবে। তো আমরা শুরু করলাম একটা প্রমাণ, তাহলে আমি লেখা শুরু করি, তোমরাও লেখো। ওকে, সবাই দেখো, আমার প্রশ্নটা হচ্ছে প্রমাণ করো যে, আমি এখন প্রশ্ন লিখতেছি, প্রমাণ করো যে, তোমাকে প্রমাণ করতে বলা হবে মডুলাস অফ a প্লাস বি, মডুলাস অফ a প্লাস বি লেস দেন অর ইকুয়াল। তোমরা জানো এই চিহ্নকে বলা হয় লেস দেন ইকুয়াল, মানে একই সাথে লেস দেন আবার একই সাথে ইকুয়াল। মডুলাস a প্লাস বি লেস দেন ইকুয়াল, ডান দিকে হচ্ছে মডুলাস অফ a প্লাস মডুলাস অফ বি। ওকে, তো আমরা এখন এই প্রমাণটা সবাই করার চেষ্টা করব এবং এই প্রমাণটা পরীক্ষাতেও আসে। তো আমি কাজ করি, আমি এই প্রমাণটার নিজস্ব নাম্বারিং করে ফেলি। মনে করলাম এই প্রমাণটা আমি 1 নাম্বার দিলাম, 1 নাম্বার। এই প্রমাণটা আমি নিজস্ব নাম্বারিং করলাম 1 নাম্বার প্রমাণ। কেননা এরকম মোট 4টা প্রমাণ থাকবে, যেন তোমরা বুঝতে পারো 4টা প্রমাণ কয় নাম্বার হচ্ছে। এটা মনে করো 1 নাম্বার। ওকে, তাহলে এখন আমি প্রমাণটা শুরু করি। তাহলে প্রমাণ শুরু করার জন্য সবাই একটু বাম দিকে চাপায় লিখতে হবে, তার কারণ ডান দিকে বেশ কিছু কাজ করতে হবে। বেশি না, কিন্তু অ্যাটলিস্ট ডানের জন্য একটু জায়গা থাকে, এজন্য আমরা একটু বামে চাপায় লিখব। ওকে, তাহলে এই প্রমাণটা শুরু করার জন্য যে কোনো প্রমাণ, সেটা উপপাদ্য বলো, সম্পাদ্য বলো, তোমরা আগে যে করে এসছো ক্লাস 9-10-এ, অথবা যে কোনো প্রমাণ তোমরা সবই বুঝতে পারো, কিন্তু প্রমাণটা কী দিয়ে শুরু করতে হবে এটা কিন্তু মনে রাখতে হয়। প্রমাণটা কী দিয়ে শুরু করতে হবে এটা মনে রাখতে হয়, আর তারপরে তো স্টেপ বাই স্টেপ পারাই যায়। তাহলে যে কোনো প্রমাণ কী দিয়ে শুরু করতে হবে এটা সবাইকে মনে রাখতে হবে। তাহলে এই প্রমাণটাও তুমি কী দিয়ে শুরু করবা তুমি মনে রাখবা। সবাই খেয়াল করো, এই প্রমাণটা আমরা শুরু করব বাম পক্ষ দিয়েও শুরু করব না, এটা আমরা ডান পক্ষ দিয়েও শুরু করব না, আমরা শুরু করব ডান পক্ষের স্কোয়ার দিয়ে, ডান পক্ষের হোল স্কোয়ার দিয়ে শুরু করব। তাহলে সবাই এটা মনে রাখবা, এই প্রমাণটা আমরা বাম পক্ষ দিয়েও শুরু করব না, ডান পক্ষ দিয়েও শুরু করব না, আমরা এই প্রমাণটা শুরু করব ডান পক্ষের হোল স্কোয়ার দিয়ে। এটা সবাইকে মনে রাখতে হবে, যে প্রমাণটা কী দিয়ে শুরু করতে হবে এটা সবাইকে মনে রাখতে হবে। আর একটা প্রমাণ অনেকভাবে করা যায়, আমি যেভাবে করে দিচ্ছি এভাবেই যে করতে হবে তা না, এই প্রমাণটা আরও অনেকভাবে করা যায়। তো যাক, আমি যেভাবে করে দিচ্ছি সেটার জন্য সবাইকে এটা মনে রাখতে হবে যে আমরা প্রমাণটা শুরু করতেছি ডান পক্ষের স্কোয়ার দিয়ে। তো আমরা কী লিখব? আমরা লিখব যে ওয়ালাইকুম আসসালাম। ওকে, দেখো আমরা লিখব আমরা জানি। আমরা জানি লিখে আমি কি দিয়ে শুরু করব তা কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম। আমরা শুরু করব ডান পক্ষের হোল স্কোয়ার দিয়ে। তাহলে দেখো ডান পক্ষে আছে এটাকে হোল স্কোয়ার দিব। সবাই দেখো আমি কিন্তু বামে চাপায় লিখতেছি। ডান পক্ষ আছে মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি, এটা আছে আমার ডান পক্ষ, এটা আছে আমার ডান পক্ষ। তাহলে এখন কি হবে? ডান পক্ষের হোল স্কোয়ার দিতে হবে। সবাই খেয়াল করো, এটা হচ্ছে ডান পক্ষের হোল স্কোয়ার সমান সমান। ওকে, তাহলে দেখো আমি কিন্তু উপরে লিখেছি আমরা জানি। তাহলে আমরা জানি লেখার কারণে দেখো সবাই মনে মনে কিন্তু কি চিন্তা করেছি? মনে মনে চিন্তা করেছি যে আমরা এই ডান পক্ষকে হোল স্কোয়ার করতেছি। তাহলে ডান পক্ষের হোল স্কোয়ার মানে মডুলাস অফ এ স্কোয়ার দিলে মডুলাস উঠে যায় যখন সে একা থাকে। কীরকম দেখো, এই যে মডুলাস অফ এ স্কোয়ার, এই সময় মডুলাসটা উঠে যাবে, শুধু স্কোয়ার থাকবে। দেখো তুমি যেটা বললা খেয়াল করো, মডুলাস অফ এ স্কোয়ার, এই সময় মডুলাসটা উঠে যাবে,
কিন্তু স্কোয়ার থাকবে, বাট কখন সেটা? যদি সেটা একা থাকে। বাট খেয়াল করো তো, এখানে কিন্তু একবারে হোল স্কোয়ার দেওয়া আছে, এখানে কিন্তু মানে একা একা কিন্তু হোল স্কোয়ার নাই। বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার। ওকে, তাহলে এখানে ছিল যদি একা হোল স্কোয়ার থাকে তখন মডুলাস উঠে যাবে এবং শুধু স্কোয়ার থাকবে। কিন্তু এখানে কিন্তু একা একা হোল স্কোয়ার নাই, এখানে আছে টোটাল হোল স্কোয়ার। ভালো কথা, তাহলে তোমাদের মধ্যে হতে একজন বলো, দেখো তো এটা কি কোনো সূত্র হয়? এটা কোনো সূত্র হয়? জি স্যার, a স্কয়ার প্লাস b জি স্যার। a প্লাস b হোল স্কয়ার সূত্র করে। এক্স্যাক্টলি, তোমরা যারা বলেছো সবাই ঠিক বলেছো, সবাই খেয়াল করো, ওরা যেটা বললো সবাই দেখো, এটা অ্যাকচুয়ালি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়। অর্থাৎ আমি মডুলাস অফ এ কে আমি এ মনে করলাম, মডুলাস অফ বি কে আমি বি মনে করলাম। তাহলে সবাই চিন্তা করো, এটাকে চিন্তা করা যায় এ প্লাস বি হোল স্কোয়ার। তো সবাই জানি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab না, আমাদের ওইটা, 4ab আচ্ছা আমাদের ওইটা দরকার নেই, আমরা নর্মালটা অ্যাপ্লাই করি। নর্মালটা কেমন ছিল দেখো, নর্মালটা ছিল a এ স্কোয়ার প্লাস b স্কয়ার। প্লাস টু এ বি, টু এ হচ্ছে মড এ, বি হচ্ছে মড বি, প্লাস বি স্কোয়ার। সবাই খেয়াল করো, আশা করি সবাই আমার কথা বুঝতেছো যে আমরা কি করলাম। আমরা এই প্রমাণটা শুরু করব আমরা জানি দিয়ে। আমরা জানি দিয়ে কি করব, মনে মনে আমরা এই ডান দিকটাকে হোল স্কোয়ার করে দেবো, মনে মনে ডান দিকের হোল স্কোয়ার দিয়ে শুরু করব। শুরু করার পর চিন্তা করব যে এটা কোনো সূত্র হয় কিনা। আমরা দেখতে পাচ্ছি এটা সূত্র হয়। এটা কেমন সূত্র? এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, যার সূত্র সবাই জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, যেখানে মড এ কে এ ধরা হয়েছে, মড বি কে বি ধরা হয়েছে। ওকে, ভালো কথা, আমি চলে গেলাম পরের লাইনে। আমি চলে যাচ্ছি পরের লাইনে। আমরা বলেছিলাম যে অসমতা অধ্যায়ে আমরা ইমপ্লাইজ চিহ্ন ব্যবহার করব। আমরা বলেছিলাম এই চিহ্নকে বলা হয় ইমপ্লাইজ, হ্যাঁ, ইমপ্লাইজ বা ইমপ্লাইজ দ্যাট। ওকে, তাহলে ইমপ্লাইজ, সবাই বাম পক্ষে যা আছে ঠিকমতো লিখে দাও। বাম পাশে কোনো চেঞ্জ করার দরকার নেই, বাম পাশে সবাই যেটা আছে এটা লিখে দাও। ওকে, লিখে দেওয়ার পর এবার ডান পাশে আমরা চেঞ্জ করা শুরু করব। তো দেখো ডান পাশে আমরা কি কি চেঞ্জ করব, সবাই খেয়াল করো। ডান পাশে প্রথম কথা দেখো, একটু আগে তোমাদের মধ্য হতে একজন বলল যে মডুলাসকে স্কোয়ার করলে মডুলাস উঠে যায়, এবং দেখো আমিও দেখো পাশে লিখে দিয়েছি, দেখো মডুলাসকে স্কোয়ার করলে মডুলাস উঠে যায় কিন্তু স্কোয়ার থাকবে। সো আমরা যদি এটা অ্যাপ্লাই করি তাহলে কেমন হতে পারে খেয়াল করো সবাই। এটা অ্যাপ্লাই করলে মডুলাসকে স্কোয়ার করলে মডুলাস উঠে যাবে কিন্তু স্কোয়ার থাকবে, প্লাস মাঝেরটা একটা বিশেষ কাজ করব। ওকে সবাই দেখো, আমরা এই মাঝেরটা একটা বিশেষ কাজ করব। কি করব, দুইটা আলাদা আলাদা মডুলাস এদেরকে নিয়ে আসবো একসাথে, দুইটা আলাদা মডুলাস নিয়ে আসলাম একসাথে। এরকম আনা যায়, কেন আনা যায় ঠিক আছে আমি ব্যাখ্যা দিচ্ছি এটার, যে কেন আনা যায়। আমরা কি করলাম, দুইটা আলাদা মডুলাস নিয়ে আসলাম একটার মধ্যে। এরকম আনা যাবে, কখন যাবে, যদি গুণ থাকে। যদি মাঝখানে গুণ থাকে তাহলে আনা যাবে, কিন্তু মাঝখানে যোগ বিয়োগ থাকলে আনা যাবে না। সবাই ভালো করে শুনে নাও, দুইটা মডুলাসের মাঝখানে যদি গুণ থাকে অথবা যদি ভাগ থাকে, গুণ আর ভাগ থাকলে তাদেরকে একটা মডুলাসের মধ্যে আনা যাবে। গুণ এবং ভাগ থাকলে তাদেরকে একটা মডুলাসের মধ্যে আনা যাবে, কিন্তু মাঝখানে যদি যোগ বা বিয়োগ থাকে তাহলে আবার একটা মডুলাসের মধ্যে আনা যায় না। তো ঠিক আছে, যেহেতু মাঝখানে গুণ আছে, আমরা কি করলাম, দুইটা মডুলাসকে একটার মধ্যে নিয়ে আসলাম। নেক্সট, সবাই আবারও খেয়াল করো লাস্টের কী অবস্থা দেখো। লাস্টে দেখো এই যে মডুলাস অফ বি হোল স্কোয়ার। ওকে, ভালো কথা, তাহলে মডুলাস অফ বি হোল স্কোয়ার। সো আমরা সবাই জানি মডুলাসকে স্কোয়ার করলে মডুলাস উঠে যায় কিন্তু স্কোয়ারটা থাকে। সো মডুলাস অফ বি হোল স্কোয়ার মানে কি, নিশ্চয়ই বি স্কোয়ার। এই ব্যাখ্যাগুলো আমরা সবাই পাশে দিয়ে দিই, ব্যাখ্যাগুলো সবাই পাশে দিয়ে দিই, সবগুলো ব্যাখ্যা সাইড নোট, সবাই সাইড নোট দেই। যেহেতু মডুলাস অফ একে স্কোয়ার করলে এটা শুধু এ স্কোয়ার হয়, মডুলাস অফ বিকে স্কোয়ার করলে এটা শুধু বি স্কোয়ার হয়, অর্থাৎ মডুলাস উঠে যায়। এবং দুইটা আলাদা মডুলাস যদি গুণ আকারে থাকে, দুইটা আলাদা মডুলাস
যদি গুণ আকারে থাকে এদেরকে একটা মডুলাসের ভেতর লেখা যায়। এটা কিভাবে যায় তার ব্যাখ্যাটা যদি এখানে দেই তাহলে জায়গা থাকবে না। আমি কাজ করি অন্য একটা জায়গায় আমি লিখি, তোমরাও কিন্তু এর মধ্যে লিখো না, তাহলে কিন্তু প্রমাণটা তোমরা ঠিক মতো আর লিখতে পারবে না। সো আমি জাস্ট এটার ব্যাখ্যা দেওয়ার জন্য অন্য একটা জায়গায় লিখতেছি। সবাই খেয়াল করো আমি কি বললাম, এই যে লাস্টের এটার ব্যাখ্যার কথা বলতেছি যে দুইটা আলাদা মডুলাস যদি মাঝখানে গুণ থাকে তাহলে কিভাবে তাদেরকে একসাথে লেখা যায়। সিস্টেম হচ্ছে যে মডুলাসকে মনে করো, সবাই দেখো আমি অন্য এক জায়গায় লিখতেছি। ওকে দেখো, মনে করো এর মান মনে করো -5, এর মান -5। ওকে ভালো কথা, এর মান -5। নেক্সট দেখো বি এর মান মনে করো 7, আমি ধরে নিচ্ছি এর মান আমি ধরে নিলাম -5, বি এর মান আমি ধরে নিলাম +7। ওকে, এখন আমি কোনটা দেখাতে চাচ্ছি, তোমাদেরকে দেখাতে চাচ্ছি এই যে এইটা দুইটা আলাদা মডুলাস করে গুণ করলে কি হয় আর একসাথে গুণ করে মডুলাস দিলে কি হয়। সবাই খেয়াল করো, প্রথমে আমি এই কাজটুকু করি, মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ বি। সবাই খেয়াল করো, মডুলাস অফ এ তার মানে কি, মডুলাস অফ এ মানে হচ্ছে -5 মডুলাস। আমরা সবাই জানি যে যে কোনো মাইনাসকে মডুলাস করলে সেটা প্লাস হয়ে যায়, তাহলে এই মাইনাসটাকে মডুলাস করলে সেটা কিন্তু +5 হয়ে গেল। নেক্সট মডুলাস অফ বি দিলাম, মডুলাস অফ বি মানে কি, মডুলাস অফ 7। সবাই জানি মডুলাস মানেই হচ্ছে যে এটা প্লাস হয়ে যাবে, তাহলে মডুলাস থাকলে মাইনাস মানটা প্লাস হয়ে যায়, মডুলাস থাকলে প্লাস তো প্লাস হবেই, প্লাস তো প্লাসই হবে, মাইনাস থাকলেও প্লাস হবে মডুলাস থাকলে। ওকে, তাহলে আমরা কাজ করি মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ বি করি। সবাই খেয়াল করো, মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ বি। দেখো সবাই, মডুলাস অফ এর মান পেয়েছিলাম 5, মডুলাস অফ বি এর মান পেয়েছিলাম 7, 5 × 7 = 35। সো আমরা দেখতে পেলাম দুইটা আলাদা মডুলাস গুণ করলে পাওয়া যাচ্ছে +35। ওকে, এবার কি দেখাবো, এই যে এবার আগে গুণ করব, আগে গুণ করে তারপরে মড দিব, আগে গুণ করে তারপরে মড দিব। ওকে, তাহলে কাজ করি, আগে গুণ করি, আগে এ আর বি গুণ করে দিই। সবাই খেয়াল করো, এ বি গুণ করলে কেমন হয় দেখো, এ বি গুণ করলে দেখো এর মান -5, বি এর মান 7, এর মান হচ্ছে -5, বি এর মান হচ্ছে 7, গুণ করলে কেমন হয় -35, গুণ করলে হয় -35। ওকে, এখন তাহলে আমরা গুণ করা শেষ, এবার এদেরকে মডুলাস করি। মডুলাস অফ এ বি মানে কি, মডুলাস অফ -35। আমরা দেখতে পাচ্ছি মডুলাসের মধ্যে মাইনাস থাকলে সেটা কিন্তু প্লাস হয়ে যায়। ওকে, মডুলাসের মধ্যে মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যায়, ভালো কথা। তাহলে সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছি দুইটা আলাদা মডুলাস গুণ করলে যে মান পাওয়া যাচ্ছে, আগে গুণ করে মডুলাস দিলে একই মান পাওয়া যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি, কি বলতে পারি, মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ বি, একে লেখা যাবে মডুলাস অফ এ বি, এরকম লেখা যাবে। দুইটা আলাদা মডুলাস যদি গুণ আকারে থাকে তখন তাদেরকে একটা মডুলাসের মধ্যে লেখা যাবে। কিন্তু সবাই খেয়াল রাখবা, কোনো অবস্থাতে কিন্তু যোগ বিয়োগ থাকলে লেখা যাবে না। দুইটা আলাদা মডুলাস মনে করো যোগ আছে, এটাকে কিন্তু কোনো অবস্থাতেই একটার মধ্যে লেখা যাবে না। অর্থাৎ উপরেরটা যেরকম প্রমাণ করা গেল নিচেরটা প্রমাণ করা যায় না, বরং নিচেরটার জন্য আলাদা সূত্র আছে, নিচেরটার জন্য আলাদা সূত্র আছে। সুতরাং সবাই এটা মনে রাখতেছো, গুণ থাকলে একসাথে লেখা যায়, কিন্তু মাঝখানে যোগ থাকলে বা বিয়োগ থাকলে এদেরকে একসাথে লেখা যায় না। তার কারণ এটা প্রমাণ করা যায় না, এটার জন্য অন্য একটা সূত্র আছে। ওকে, সবাই তাহলে পার্থক্য বুঝতে পেরেছো। আমি চলে যাচ্ছি আবার আমাদের আসল প্রমাণে। তাহলে আমি চলে যাচ্ছি আসল প্রমাণটাতে, আমি এটা সরিয়ে ফেললাম, এটা কিন্তু আমি অন্য পেজে করেছি। ওকে, আমি তাহলে আবারও সেই আগের প্রমাণে ফিরে আসি। সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ আগের প্রমাণটা, এই যে আমরা এতটুকু লিখেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে চলে যাচ্ছি পরের লাইনে। দেখো সবাই, পরের লাইনে এবার
পরের লাইনে সবাইকে বলে দিই, পরের লাইনে কিন্তু একই লাইনে অনেক কিছু লিখবো, সো সবাই একটু একটু ছোট করে লিখবা। পরের লাইনটাতে সবাইকে আগেই বলে দিলাম একই লাইনে অনেক কিছু লিখবো, সো সবাই একটু ছোট করে লিখবা। সবাই শুরু করো। বাম দিকে যা আছে তা লিখে দাও। মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি হোল স্কোয়ার। বাম দিকে যা আছে তা লিখে দাও। ওকে, বাম দিকে যা আছে তা লিখে দিলাম। এখন দেখো ডান দিকে যেটা ছিল এটা পুরাটাই লিখে দাও। ডান দিকে যেটা আছে এটা পুরাটাই লিখে দাও। তার মানে কীরকম? এ স্কোয়ার প্লাস 2 মডুলাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে দেখো আমরা কিন্তু আগের লাইনটা আবার লিখলাম। তোমাদের কাছে কি মনে হবে? তোমাদের কাছে মনে হবে আগের লাইনটা আবারও লিখেছি। তো আসলেই তাই। দেখো সবাই, আগের লাইনটা আমি আবারও এখানে কপি করলাম। টোটালি সেম টু সেম এই লাইনটা আমরা আবারও লিখলাম। লিখে এবার এটার পাশে একটা কাজ করব। এটার ঠিক পাশে একটা কাজ করব। এটার পাশে কি কাজ করব বলি। এটার পাশে তোমরা আগে থেকে এই মাঝখানে কোনো চিহ্ন দিবা না। দেখো সবাই, আমি মাঝখানে অল্প একটু খালি রাখতেছি চিহ্ন দেওয়ার জন্য। এই চিহ্নটা আমি তোমাদেরকে বুঝায় তারপর দিব। সো তোমরাও এটার মাঝখানে অল্প একটু জায়গা খালি রাখবা। খালি রেখে এটার পাশ থেকে লিখবা। কি লিখবা দেখো সবাই, খেয়াল করো। এ স্কোয়ার লেখা আছে, আমি কিন্তু একটু জায়গা রাখলাম, এ স্কোয়ার লিখলাম। নেক্সট প্লাস 2 মডুলাস এ বি প্লাস 2। একটা বিশেষ কাজ করব। বিশেষ কাজটা কি? বিশেষ কাজটা হচ্ছে মডুলাসটা উঠাই দিব। এই যে মডুলাস এ বি আছে, আমি মডুলাসটা উঠাই দিই। কিভাবে দিলাম বা কি হতে পারে আমি আমি একটু পরেই তোমাদের বোঝাচ্ছি। আমি কি করলাম জাস্ট তুমি এটা দেখে নাও। কি করলাম? মডুলাসটা জাস্ট উঠাই দিলাম। এই যে মডুলাস উঠাই দিলাম। প্লাস কি লেখা আছে? বি স্কোয়ার। প্লাস লেখা আছে বি স্কোয়ার। ওকে, সবাই এতটুকু করে নাও আগে। সবাই এতটুকু করে নাও। আমরা কি করলাম? আমরা তেমন কিছুই করি নাই। এখানে যা ছিল সব কিছু ঠিকই আছে মোটামুটি। শুধুমাত্র এই মডুলাসটা আমরা উঠিয়ে দিয়েছি। এখানে মডুলাস ছিল, এখানে মডুলাস নাই। ওকে, ভালো কথা। তাহলে এখন দেখা যাক মডুলাস থাকলে এবং মডুলাস না থাকলে এদের মধ্যে কি সম্পর্ক। মডুলাস থাকলে এবং মডুলাস না থাকলে এদের মধ্যে কি সম্পর্ক। তো এই সম্পর্কটাও তোমাদেরকে বলা যেতে পারে খুব সহজেই। কীরকম দেখো, আমি পাশে আগে সাইড নোটটা দিয়ে নিই। সবাই দেখো, সবাই পাশে সাইড নোট দিতে পারো। সাইড নোটটা হচ্ছে যে মডুলাস অফ এ বি এটা সব সময় গ্রেটার দ্যান অর ইকুয়াল শুধু এ বির চেয়ে। তুমি এটা কমন সেন্স দিয়ে বুঝতে পারবা। তুমি এটা তোমার কমন সেন্সটা কাজে লাগালে বুঝতে পারবা। তো আমি তোমাকে সেই কমন সেন্সটা কাজে লাগানোর আমি চেষ্টা করতেছি, তোমরাও চেষ্টা করো। সবাই খেয়াল করো আমি কি লিখলাম এখানে। আমি লিখলাম মডুলাস অফ এ বি এটা শুধু এ বির চেয়ে বড়। দেখো তো, গ্রেটার দ্যান ইকুয়াল মানে কি? গ্রেটার দ্যান মানে কিন্তু বড়। মডুলাস অফ এ বি গ্রেটার দ্যান মানে মডুলাস অফ এ বিটা বড়। আচ্ছা সবাই খেয়াল করো আমি কি বলতে চাচ্ছি। আমি বলতে চাচ্ছি বাম পাশেরটা বড়, বাম পাশেরটা বড়। আর আমি এটা বলতে চাচ্ছি ডান পাশেরটা ছোট, ডান পাশেরটা হচ্ছে ছোট। ওকে, সবাই দেখো কেন বাম পাশেরটা বড় আর কেন ডান পাশেরটা ছোট তুমি নিজেই চিন্তা করো। দেখো, যদি আমি মডুলাস দিয়ে দেই তাহলে কি হবে? তাহলে নিশ্চয়ই সবসময় প্লাস মান আসবে। যদি আমি মডুলাস দিয়ে দিই তাহলে তো সবসময় প্লাস মান আসবে। আর যদি আমি মডুলাসটা না দেই তাহলে তো প্লাসও আসতে পারে, মাইনাসও আসতে পারে। সুতরাং প্লাস মান তো সবসময় মাইনাসের চেয়ে বড়। এই কারণে যদি আমি মডুলাস দিয়ে দিই এই মানটা কিন্তু সবসময় বড় হবে। কার চেয়ে বড় হবে? নর্মাল মানের চেয়ে। মডুলাসের মান সবসময় বড় হয় নর্মাল মানের চেয়ে। আবার মাঝে মাঝে সমানও হয়ে যেতে পারে। কখন সমান হবে? যখন বাম দিকেরটাও প্লাস ডান দিকেরটাও প্লাস, তখন আবার সমান হবে। সুতরাং আমরা অ্যাটলিস্ট এটা বুঝতে পারলাম সবাই যে মডুলাসের মান সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল বা বড় কার চেয়ে? নর্মাল মানের চেয়ে। আবার মাঝে মাঝে সমানও হয়ে যেতে পারে। তার মানে সবাই খেয়াল করো তো একটু, এখানে আছে এ বি আর এখানে লিখলাম এখানে আছে মডুলাস এ বি আর এখানে আছে শুধু এ বি। তাহলে
এদের মাঝে কোন চিহ্ন দেওয়া উচিত? সমান সমান দেওয়া উচিত, লেস দ্যান ইকুয়াল দেওয়া উচিত, নাকি গ্রেটার দ্যান ইকুয়াল দেওয়া উচিত? একজন বলো তো। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি একবার বলি, সবাই শুনো, শুনে উত্তর দাও। দেখো সবাই, আমি এটার পাশ, গ্রেটার দেন হবে। হ্যাঁ, আচ্ছা, গ্রেটার দ্যান হবে। আচ্ছা, কেন হবে একটু সবাইকে একটু ব্যাখ্যা করো তো। যেহেতু এদিকে মডুলাস আছে, মানে যেহেতু এদিকে শুধু প্লাসের মানই আসবে, তো সেক্ষেত্রে এদিকে গ্রেটার দেন হবে, আর সেদিকে প্লাস মাইনাস দুটা মান আসতে পারে। ওকে, রাইট, তুমি ভালো মতোই বুঝতে পেরেছো, খুব ভালো। ওকে সবাই দেখো, ও খুব ভালো মতোই বুঝতে পেরেছে। তোমরা একটু খেয়াল করো। দেখো সবাই, এদিকে আছে মডুলাস, তার মানে এদিকে সব সময় প্লাস মান আসবে। এদিকে আছে শুধু এবি, শুধু এবি মানে কি প্লাসও আসতে পারে মাইনাসও আসতে পারে। সুতরাং এই মানটা বড় হবে আর এই মানটা ছোট হবে। এই জন্য এদের মাঝে কোন চিহ্ন বসবে? এদের মাঝে বসবে গ্রেটার দ্যান ইকুয়াল বসবে। তার মানে এদের মাঝে কোন চিহ্ন বসবে এটা ডিপেন্ড করবে এই মানগুলোর উপরে। এখানে আছে মডুলাস অফ এবি, এখানে আছে অনলি এবি। তো মডুলাস অফ এবির মান শুধুমাত্র প্লাসই হবে, কিন্তু শুধু এবির মান প্লাস মাইনাস সবই হতে পারে। সুতরাং এই মানটা বড়, এই জন্য হবে গ্রেটার দ্যান ইকুয়াল। আর পাশে সাইড নোট দিতে হবে, পাশে সাইড নোট দিতে হবে মডুলাস অফ এবি গ্রেটার দ্যান ইকুয়াল শুধু এবি। ওকে, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি করলাম। আমরা একই লাইনে উপরের লাইনটা কিন্তু দেখো, উপরের এই লাইনটা কিন্তু আমরা সেম টু সেম এখানে কপি করলাম, কপি করে পাশে একটা এক্সট্রা কাজ করলাম। আর এই এক্সট্রা কাজ যে করলাম এইটার সাথে এটা সম্পর্ক হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল সম্পর্ক, গ্রেটার দ্যান ইকুয়াল সম্পর্ক। ওকে, আমরা এখন চলে যাচ্ছি পরের লাইনে। সবাই পরের লাইনটা একটু খেয়াল করো। যদি আমি পরের লাইনে যাই, পরের লাইনটা হচ্ছে বাম দিকে যেটা ছিল সবাই এটাই লিখে দাও, মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি হোল স্কোয়ার। বাম দিকে যেটা ছিল সবাই এটাই লিখে দাও, বাম দিকে যেটা ছিল সবাই এটাই লিখে দাও। এটাই লিখে দেওয়ার পর এবার তুমি কি করবে ভালো করে শুনে নাও। এবার অসমতা অধ্যায়ে একটা সিস্টেম আছে। সিস্টেম হচ্ছে যদি একই লাইনে যদি অনেক কিছু থাকে, খেয়াল করো সবাই, একই লাইনে যদি অনেক কিছু থাকে, তখন অসমতা অধ্যায়ের সিস্টেম হচ্ছে যে তুমি মাঝেরগুলো সব বাদ দিয়ে ফার্স্টেরটা আর লাস্টেরটা লিখতে পারবা। কীরকম কীরকম খেয়াল করো। উদাহরণস্বরূপ মনে করো একই লাইনে অনেক কিছু আছে, সবাই খেয়াল করো। দেখো আমি আবারও আরেক জায়গাতে লিখতেছি, সবাই খেয়াল করো। দেখো এ ইকুয়াল, আচ্ছা, এ ইকুয়াল, এই তোমরা কি দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ ঠিক মতো? জি স্যার। ওকে, ঠিক আছে। ওকে সবাই খেয়াল করো। মনে করো একই লাইনে এ ইকুয়াল বি গ্রেটার দ্যান ইকুয়াল সি। দেখো সবাই, একই লাইনে অনেক কিছু আছে। যখন একই লাইনে অনেক কিছু থাকবে তখন তুমি যদি চাও মাঝের বিষয়গুলো বাদ দিয়ে দিবা, তুমি লিখবা ফার্স্টেরটা লাস্টেরটা, তাহলে লেখা যাবে। কীরকম? তুমি লিখে দিলা ফার্স্টেরটা, তুমি লিখে দিলা লাস্টেরটা, ব্যাস এরকম লেখা যাবে। তাহলে যদি একই লাইনে অনেক কিছু থাকে এই অসমতা অধ্যায়ে, একই লাইনে যদি অনেক কিছু থাকে অসমতা অধ্যায়ে, তখন সিস্টেম হচ্ছে যে তুমি যদি চাও মাঝেরগুলা বাদ দিয়ে দিবা। মনে করো মাঝে আরও অনেক কিছু আছে, কিন্তু তুমি মাঝের সবই বাদ দিয়ে দিবা। বাদ দিয়ে তুমি লিখবা ফার্স্টেরটা, তুমি লিখবা লাস্টেরটা। তখন লাস্টেরটার সাথে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটা এখানে লিখতে হবে। অর্থাৎ আবারও খেয়াল করো, এ ইকুয়াল বি ইকুয়াল সি লেস দ্যান ইকুয়াল ডি মনে করো। তাহলে এখানে একই লাইনে অনেক কিছু আছে, তুমি যদি মাঝের সব কিছু বাদ দিতে চাও বাদ দিতে পারবা। কীরকম? তুমি লিখলা ফার্স্টেরটা আর তুমি লিখলা লাস্টেরটা, তখন তুমি দেখবা যে লাস্টেরটার সাথে এগুলোর সম্পর্ক কি। লাস্টেরটার সাথে এগুলোর সম্পর্ক হচ্ছে লেস দ্যান ইকুয়াল, দিয়ে দিবা লেস দ্যান ইকুয়াল। তো সবাই বিষয়টা আশা করি বুঝতে পেরেছো যে একই লাইনে যদি অনেক কিছু থাকে তুমি মাঝেরগুলো বাদ দিয়ে ফার্স্টেরটা আর লাস্টেরটা লিখতে পারবা, আর সেক্ষেত্রে সম্পর্ক দিবা লাস্টের এই সম্পর্কটা মাঝখানে দিয়ে দিবা। ওকে,
তাহলে আমি আবারও চলে যাচ্ছি আমার সেই প্রমাণটাতে, সবাই খেয়াল করো। আমার যে প্রমাণটা ছিল সেই প্রমাণে সবাই দেখো, দেখো এখানে একই। আপনার কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। ওকে, তাহলে যেটা বলতেছিলাম, সবাইকে যেটা বলতেছিলাম যে যদি একই লাইনে এরকম অনেক কিছু থাকে, অনেক কিছু যদি থাকে, তখন তোমরা কি করতে পারবা, ফার্স্টেরটা আর লাস্টেরটা লিখতে পারবা, মাঝেরগুলো বাদ দিতে পারবা। সো আমরা এখন তাহলে এই কাজটা করি সবাই। দেখো সবাই, আমি লিখলাম ফার্স্টেরটা লিখলাম, এখন লিখবো এই লাস্টেরটা লিখবো। তাহলে ফার্স্টেরটা লাস্টেরটা লিখি সবাই। লাস্টে কি আছে? লাস্টে আছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি তাহলে কি করলাম, আমি কিন্তু মাঝেরগুলো বাদ দিয়ে দিলাম, মাঝেরগুলো বাদ দিয়ে আমি লিখলাম ফার্স্টেটা আর লিখলাম হচ্ছে লাস্টেটা। ওকে, লেখার পর তাহলে আমি মাঝে কোন চিহ্ন দিব? আমি কিন্তু তোমাদেরকে একটু আগেই বললাম যে মাঝে আমরা কোন চিহ্নটা ব্যবহার করব। মাঝে আমরা দিব এই যে গ্রেটার দ্যান ইকুয়াল, লাস্টের এই চিহ্নটা, লাস্টের এই চিহ্ন গ্রেটার দ্যান ইকুয়াল, এই চিহ্নটা ব্যবহার করব মাঝে। সবাই দেখো, গ্রেটার দ্যান ইকুয়াল এই চিহ্নটা মাঝে ব্যবহার করব। ওকে, ঠিক আছে। তাহলে আমরা যদি পরের লাইনে যাই, দেখো সবাই পরের লাইনে বাম দিকেরটা ঠিকই থাকলো, পরের লাইনে বাম দিকেরটা ঠিক থাকলো, গ্রেটার দ্যান ইকুয়াল ঠিক থাকলো। সবাই দেখো, ডান দিকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ডান দিকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, নিশ্চয়ই এটার সূত্র সবাই জানি যে a প্লাস বি হোল স্কোয়ার লেখা যায়। ডান দিকেরটাকে লেখা যায়, ডান দিকেরটাকে লেখা যায় a প্লাস বি হোল স্কোয়ার লেখা যায় ডান দিকেরটাকে। ওকে, এখন আমরা প্রমাণের কাছাকাছি চলে এসেছি। বাম দিকে যা ছিল সেটাই লিখলাম, ডান দিকে আমরা কি করব সব দেখো। ডান দিকে সবাই খেয়াল করো, আমরা যেহেতু জানি, এই যে আমি একটু উপর থেকে সবাইকে দেখা আসি, সবাই খেয়াল করো। আমরা যেহেতু জানি যে মডুলাস একে স্কোয়ার করলে এই স্কোয়ার পাওয়া যায়, মডুলাস একে স্কোয়ার করলে এই স্কোয়ার পাওয়া যায়, তাহলে শুধু এই স্কোয়ারকেও মডুলাস স্কোয়ার দিয়ে লেখা যায়। তার মানে মডুলাস স্কোয়ার থাকলে শুধু এই স্কোয়ার লেখা যায়, আবার শুধু এই স্কোয়ার থাকলে তাকেও মডুলাস স্কোয়ার দিয়ে লেখা যায়। সো আমরা যদি এখন এখানে দেখো সবাই, আমরা যদি এখন এখানে স্যার, শুধু এই স্কোয়ার হলে তো প্লাসও হতে পারে বা মাইনাস হতে পারে, আবার মডুলাসের ভিতর থাকলে সেটা না, কোনো মিনিং দাঁড়ায় না। শুধু এই স্কোয়ার থাকলে খেয়াল করো, শুধু এই স্কোয়ার থাকলে দেখো তো স্কোয়ার হওয়ার কারণে সেটা কি শুধু প্লাস হয়ে যাবে না? স্কোয়ার হওয়ার কারণে সেটা কি শুধু প্লাস হয়ে যাবে কিনা দেখো তো। হ্যাঁ, যে যে প্রশ্ন করলাম একটু কথা বলো। দেখো, যদি আমি স্কোয়ার করে দেই তাহলে জি কি স্যার। তাহলে কিন্তু শুধু প্লাস হয়ে যাবে, স্কোয়ার করলে কি প্লাস হয়ে যায় না যে কোনো কিছু? এই দেখো, -5, জি জি। হ্যাঁ -5, হ্যাঁ হ্যাঁ। ওকে, -5 হোল স্কোয়ার করলে +25। এই কারণে, এই কারণে যদি শুধু স্কোয়ার থাকে তাহলে তো তার মান এমনিতেও প্লাস, শুধু স্কোয়ার থাকলে তার মান তো এমনিতেও প্লাস হবে। সুতরাং শুধু স্কোয়ার মডুলাস স্কোয়ার দিয়ে লেখা যায়। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, খুব ভালো। তাহলে সবাই খেয়াল করো একটু, এই যে এখানে আছে শুধু স্কোয়ার, এখানে আছে শুধু স্কোয়ার, আমরা কি করব, এটাকে দিয়ে দিই মডুলাস স্কোয়ার দিয়ে দিই, সে ব্যাখ্যা দিয়ে দিই। ব্যাখ্যাটা কিছুই না, ব্যাখ্যা হচ্ছে শুধু স্কোয়ারকে মডুলাস স্কোয়ার দিয়ে লেখা যায়। আমরা এই কাজটা প্রথম দিকে করেছিলাম, প্রথম দিকে আমরা এখান থেকে এটা করেছিলাম, প্রথম দিকে আমরা এখান থেকে করেছিলাম এটা, আর এখন এখান থেকে করতেছি এটা, দুইটা একই জিনিস। শুধু স্কোয়ার থাকলে মড স্কোয়ার দেওয়া যায়, আবার মড স্কোয়ার থাকলে শুধু স্কোয়ার দেওয়া যায়। তো শুধু স্কোয়ার ছিল, এটাকে মড স্কোয়ার দিয়ে দিলাম, একই কথা। তার কারণ স্কোয়ার থাকলে তার মান অবশ্যই প্লাস হবে, আবার মড স্কোয়ার দিলেও তার মান প্লাস হবে, সুতরাং এটা এটা একই কথা। ওকে, এবার সবাই কাজ করো, সবাই উভয় পক্ষ থেকে স্কোয়ারটা বাদ দিয়ে দাও, সবাই উভয় পক্ষ থেকে স্কোয়ারটা বাদ দিয়ে দাও। দেখো সবাই, বাম দিকে স্কোয়ার আছে, আবার দেখো সবাই ডান দিকেও স্কোয়ার আছে। সো বাম দিকে স্কোয়ার এবং ডান দিকে স্কোয়ার, সবাই স্কোয়ারটা বাদ দিয়ে দাও উভয় পক্ষ থেকে। যদি স্কোয়ারটা বাদ দিয়ে দাও তাহলে দেখো বাম দিকে স্কোয়ার তুলে দিলে বাম দিকে হবে মড এ প্লাস মড বি। স্যার, আপনার কথা বোঝা যাচ্ছে না। আবারও বোঝা যাচ্ছে না?
আমার এখানে তো নেট দেখাচ্ছে, ঠিক আছে, নেট তো হোয়াইট কালার দেখাচ্ছে। প্লিজ স্যার, বোঝা যাচ্ছে না। স্যার ঠিক আছে, আপনি বলুন। বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, আর ক্লাস অল্পক্ষণ আছে। তোমরা যাদের একটু সমস্যা হলো বা যদি সবারই সমস্যা হয় তাহলে একটু ইউটিউবে দেখে নিও, ইউটিউবে একদম ক্লিয়ার থাকবে। হ্যাঁ, ইউটিউবে যেহেতু রেকর্ডিং হয় তো রেকর্ডিংগুলো ওখানে আর কোনো সমস্যা হবে না। আর আমার এখানে নেট দেখাচ্ছে হোয়াইট কালার, বুঝলাম না কাহিনীটা কি হলো। ওকে ঠিক আছে, সবাই একটু খেয়াল করো। দেখো, বাম দিক থেকে স্কোয়ারটা বাদ দিয়ে দিলাম, ডান দিকেও স্কোয়ার বাদ দিয়ে দিলাম। তাহলে বাম দিকে স্কোয়ার বাদ দিলাম, ডান দিকে স্কোয়ার বাদ দিলাম, উভয় পক্ষ থেকে স্কোয়ারটা বাদ দিয়ে দিলাম। ওকে, সবাই দেখতে পাচ্ছ উভয় পক্ষ থেকে আমরা কি করলাম, স্কোয়ারটা বাদ দিয়ে দিলাম। ওকে, উভয় পক্ষ থেকে স্কোয়ারটা বাদ দিয়ে দিলে এবার আমরা একটা কাজ করি, আমরা ডান পাশের মানকে বাম দিকে নিয়ে আসি, আর বাম পাশের মানটাকে ডান দিকে নিয়ে যায়। আর কীরকম, ডান পাশের মান ছিল মডুলাস এ প্লাস বি, এটাকে আমরা বামে নিয়ে আসি, মডুলাস এ প্লাস বি বাম দিকে নিয়ে আসি। আর সবাই খেয়াল করো, বাম পাশের এই মানটাকে নিয়ে যায় ডান পাশে, মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি। দেখো তো যারা শুনতে পাচ্ছ তাদের মধ্য হতে একজন বলো তো মাঝখানে কোন চিহ্ন বসবে? তোমরা কি শুনতে পাচ্ছ কেউ, নাকি সবারই একই অবস্থা? জি স্যার, শুনতে পাচ্ছি। একটু বলো তো মাঝখানে কোন চিহ্ন হতে, মাঝখানে হবে? স্যার লেস দেন চিহ্নটা উল্টো, ওকে এবার লেস দেন ইকুয়াল হবে। ওকে লেস দেন ইকুয়াল। ওকে, তোমরা সবাই ঠিক বলে, মাঝখানে হবে লেস দ্যান ইকুয়াল হবে। তার কারণ সবাই বুঝতেছো, এটা তোমাদেরকে শিখিয়েছিলাম যে যদি ডান দিকের মান বামে চলে আসে এবং যদি বাম দিকের মান ডানে চলে যায় তখন এই চিহ্নটা উল্টে যাবে। এটা ছিল গ্রেটার দ্যান ইকুয়াল, এটা হয়ে যাবে লেস দ্যান ইকুয়াল হয়ে যাবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল, এটাই ছিল আমাদের প্রমাণ। তো একই নিয়ম ফলো করে, হ্যাঁ একই নিয়ম ফলো করে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিই আমি, একই নিয়ম ফলো করে। হ্যাঁ, তোমরা কিছু বলতেছো? জি স্যার, স্যার আমি ওই যে গ্রেটার দেন ইকুয়াল ওইখান থেকে একটা লাইন বুঝি। এই যে গ্রেটার দ্যান ইকুয়াল, এখান থেকে পরের লাইনটা, যেখান থেকে গ্রেটার দেন ইকুয়াল শুরু হয়েছে ওখানে। গ্রেটার দ্যান ইকুয়াল তো শুরু হয়েছে অনেক উপরে, এখান থেকে নাকি? হ্যাঁ স্যার, ওখানে সেকেন্ড লাইনটা, ওটার স্যার পরের আমাদের লাইন। অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয়নি হ্যাঁ এখনো, রাইট। আচ্ছা, সময় শেষ। আচ্ছা ঠিক আছে, সবাই একটু ওয়েট করো, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে আসি। সব মডুলাস অফ এ মাইনাস বি গ্রেটার দ্যান ইকুয়াল মডুলাস অফ এ মাইনাস মডুলাস অফ বি, সবাই একই নিয়মে করবা। এই প্রমাণটাও সবাই একই নিয়মে করবা। উপরের প্রমাণটা ঠিক যেভাবে শুরু করেছিলাম, ডান দিকে স্কোয়ার দিয়ে, এটাও শুরু করবা ডান দিককে স্কোয়ার দিয়ে শুরু করবা। তাহলে উপরের প্রমাণটা ঠিক যেভাবে করেছি নিচের প্রমাণটাও তোমরা ঠিক একইভাবে করবা, ডান পক্ষকে স্কোয়ার করে শুরু করবা। ওকে যাক, তাহলে যাদের একটু সমস্যা হলো তারা একটু ইউটিউব থেকে দেখে নিও। ওকে, তাহলে যারা দেরিতে জয়েন করেছো তাদের জন্য স্ক্রিনশট দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। যারা দেরিতে জয়েন করেছো তাদের জন্য তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আশা করি তোমরা স্ক্রিনশট নিতে পেরেছো। আমি চলে যাচ্ছি পরবর্তী অংশে, তোমরা পরবর্তী অংশটাও স্ক্রিনশট নিবে। আমি চলে যাচ্ছি পরবর্তী অংশে। ওকে, তোমরা পরবর্তী অংশ, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও, এখানে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে। তোমরা পরবর্তী অংশ স্ক্রিনশট নিয়ে নাও, এখানে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে। ওকে, তোমরা হোমওয়ার্কটা অবশ্যই সবাই করবে আগের নিয়মে। ওকে, নেক্সট হচ্ছে আমি তোমাদেরকে যেগুলো বুঝিয়েছিলাম, যেগুলো আমি তোমাদেরকে রাফে বুঝিয়েছিলাম, যেগুলো আমি সেই পেজটাও তোমাদের সামনে রাখতেছি। তোমরা এটাও স্ক্রিনশট নিতে পারো, তোমাদের সুবিধা হবে। সবাই খেয়াল করো, এই অংশটুকু আমি তোমাদেরকে রাফে বুঝিয়েছিলাম, তোমরা এটুকু স্ক্রিনশট নিতে পারো, তাহলে তোমাদের এখান থেকেও বেশ কিছু বেসিক বুঝতে সুবিধা হবে। ওকে, আশা করি তোমরা স্ক্রিনশট নিয়েছো।
তাহলে তোমরা এগুলো আরেকবার বোঝার চেষ্টা করবে। আর যার যতটুকু বুঝতে কষ্ট হয়েছে সে ওইটুকুর ভিডিও বারবার দেখো, তাহলে আশা করি বুঝতে পারবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।